হয়নি। সাকিবের সাথে গত কয়েকদিন যে আলোচনা হয়েছে আমাদের, বা স্পেশালি আমার সাথে কথা, সাকিব আল হাসানকে আবারও দলে ফেরাতে চান বিসিবি, কিন্তু কেন? চলুন জেনে নিই। কিছুদিন ধরেই আন্তর্জাতিক ক্রিকেটের অন্দরমহলে বাংলাদেশের নামটা সুস্থির সঙ্গে নয়, বরং বিতর্ক আর উত্তেজনার সঙ্গেই উচ্চারিত হচ্ছে। আইসিসির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক যেন হঠাৎ করেই একটা অদৃশ্য দেয়ালে ঠেকে গেছে। এই সংকটের কেন্দ্রে আছে টি-20 বিশ্বকাপ, আছে ভারতের ভূমিকা, আছে আইসিসির রাজনীতি, আর সব কিছুর মাঝখানে দাঁড়িয়ে আছে বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ। এই পুরো গল্পটা শুধু একটি টুর্নামেন্টের নয়, এটা আসলে বাংলাদেশের ক্রিকেট ব্র্যান্ড, অর্থনীতি এবং আন্তর্জাতিক সম্মানের গল্প। টি-20 বিশ্বকাপ সামনে রেখে বাংলাদেশ স্পষ্ট অবস্থান নিয়েছিল। বাংলাদেশ ভারত গিয়ে টি-20 বিশ্বকাপ খেলতে চায় না। এই সিদ্ধান্ত হঠাৎ করে নেওয়া হয়নি। নিরাপত্তা, রাজনৈতিক বাস্তবতা, কূটনৈতিক টানাপোড়েন সব কিছু বিবেচনায় রেখেই বাংলাদেশ বিকল্প প্রস্তাব দেয়। সেই প্রস্তাব ছিল পরিষ্কার ও যৌক্তিক। বাংলাদেশের ম্যাচগুলো যদি শ্রীলঙ্কায় আয়োজন করা হয়। এটা কোনো অস্বাভাবিক দাবি ছিল না। অতীতেও নিরপেক্ষ ভেন্যুতে টুর্নামেন্ট আয়োজন হয়েছে, কিন্তু এখানেই শুরু হয় আইসিসির সঙ্গে বাংলাদেশের সংঘাত। বাংলাদেশের দাবির পর আইসিসির বোর্ডে ভোটাভুটি হয়। মোট ভোট 16টি। বাংলাদেশের পক্ষে ভোট পড়ে মাত্র 2টি, একটি বাংলাদেশ, একটি পাকিস্তান। আইসিসির প্রস্তাবের পক্ষে যায় 14টি ভোট। এই ফলাফলই বলে দেয় বাংলাদেশ কার্যত একা। ক্রিকেট রাজনীতির মঞ্চে বাংলাদেশ এখনও শক্ত অবস্থানে পৌঁছাতে পারেনি। এই ভোটাভুটির মাধ্যমে আইসিসি পরিষ্কার বার্তা দেয়, বাংলাদেশের আপত্তি আমলে নেওয়া হচ্ছে না। ভোটাভুটির পর যে সিদ্ধান্ত আসে তা বাংলাদেশের জন্য রীতিমতো শক। আইসিসির সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ ছাড়া বিশ্বকাপ আয়োজনের বিকল্প পথ খোলা রাখা হবে। সেখানে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে খেলানো হবে। এখানেই প্রশ্নটা সবচেয়ে ভয়ঙ্কর হয়ে ওঠে, তাহলে কি বাংলাদেশ টি-20 বিশ্বকাপ থেকে বাদ? হ্যাঁ, বাংলাদেশকে টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে বাদ দেওয়া হয়েছে। বিশ্বকাপ থেকে বাদ পড়ার প্রভাব শুধু মাঠের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এর প্রভাব পড়বে বিসিবির আয়, স্পন্সরশিপ চুক্তি, ব্রডকাস্টিং রাইটস, আন্তর্জাতিক সিরিজ আয়োজন। বিশ্বকাপে না থাকলে বাংলাদেশের ম্যাচের বাজার মূল্য কমে যাবে, বড় স্পন্সররা মুখ ফিরিয়ে নেবে, টিভি স্বত্ব থেকে আয় কমে যাবে কয়েক গুণ। আর বিসিবির জন্য সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা হলো ভবিষ্যতে বড় দলগুলোর সঙ্গে নির্ধারিত সিরিজগুলোও ঝুঁকির মুখে পড়বে। আইসিসি চাইলে সেগুলো বাতিল করতে পারে, অথবা ভারতের প্রভাবের কারণে বড় দলগুলোই বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে আগ্রহ হারাতে পারে। এমনিতেই বাংলাদেশের ক্রিকেট নিয়ে দেশের মানুষ অনেকটাই বিরক্ত। পারফরমেন্স নেই, পরিকল্পনা নেই, ধারাবাহিকতা নেই। এখন যদি বড় দলগুলোর বিপক্ষে ম্যাচই না থাকে, দর্শক ছোট দলের ম্যাচ দেখতে আগ্রহ পাবে না, স্টেডিয়াম ফাঁকা থাকবে, টিভি রেটিং পড়বে। এর সরাসরি ফল, স্পন্সর যাবে, টাকা যাবে, ক্রিকেটের আকর্ষণ হারাবে। এই পথ ধরেই বাংলাদেশের ক্রিকেট ধীরে ধীরে বাংলাদেশ ফুটবলের মতো অবস্থায় পৌঁছে যেতে পারে। আবেগ আছে, ইতিহাস আছে, কিন্তু ভবিষ্যৎ নেই। এই ভয়াবহ বাস্তবতার মুখে দাঁড়িয়ে বিসিবি বুঝে গেছে এটা সামলাতে হলে দরকার একজন সুপারস্টার। কিন্তু দুঃখজনক সত্য হলো, এই মুহূর্তে বাংলাদেশ দলে প্রকৃত অর্থে কোনো সুপারস্টার নেই। ঠিক এই জায়গাতেই আসে সাকিব আল হাসান। বিসিবি সাকিবকে জাতীয় দলের কেন্দ্রীয় চুক্তির অফার দিয়েছে। এর মানে সাকিব আবারও বিসিবির বেতনভুক্ত খেলোয়াড়, আবারও জাতীয় দলের কেন্দ্রে সাকিব। এই সিদ্ধান্তের পেছনে দুইটি বড় কারণ স্পষ্ট। এক, বিশ্বকাপ বিতর্ক চাপা দামা দেওয়া। সাকিব মানেই হেডলাইন, সাকিব মানেই আলোচনা অন্যদিকে ঘুরে যাওয়া। সাকিব ফিরলে বিশ্বকাপ বিতর্ক চাপা পড়বে, এটাই বিসিবির হিসাব। 2, ব্র্যান্ড ভ্যালু বাঁচানো। সাকিব একাই স্পন্সর আনতে পারেন, দর্শক টানতে পারেন, আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টি ফেরাতে পারেন। এই মুহূর্তে বিসিবির ব্র্যান্ড ভ্যালু ধরে রাখার জন্য সাকিবই একমাত্র ভরসা। সাকিব শুধু খেলোয়াড় নন, তিনি একটি প্রতিষ্ঠান। ভালো লাগুক বা না লাগুক, সাকিব ছাড়া বাংলাদেশের ক্রিকেট এই মুহূর্তে আন্তর্জাতিকভাবে প্রায় অদৃশ্য। তাই বিসিবির সামনে বাস্তবতা খুব কঠিন। নীতির প্রশ্নে শক্ত হলে ক্রিকেট হারাবে, বাস্তবতায় টিকে থাকতে হলে সাকিবকে দরকার। এই পুরো সংকট আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় বাংলাদেশ ক্রিকেট কতটা নাজুক অবস্থায় দাঁড়িয়ে আছে। একটি সিদ্ধান্ত, একটি ভোট, একটি টুর্নামেন্ট, সব মিলিয়ে পুরো ব্যবস্থাটাই টালমাটাল। আজ সাকিবকে ফিরিয়ে এনে হয়তো সাময়িকভাবে আগুন নেভানো যাবে, কিন্তু দীর্ঘমেয়াদে প্রশ্নটা থেকেই যায়, বাংলাদেশ ক্রিকেট কি সত্যিই এই নির্ভরতার চক্র থেকে বের হতে পারবে, নাকি বারবার একই জায়গায় ফিরে আসবে? সময়ই দেবে উত্তর।